হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ ছাদ বাগান ব্লগ। তো আজকে আমি আমার ছাদ বাগানে অনেকগুলো ডাটার বীজই বুনেছিলাম। তো ডাটা বীজ থেকে অনেক ডাটা হয়েছে। তো আমি আজকে এখন আমার ছাদ বাগানের এই ডাটা শাকগুলোকে তুলে নিব। তো দেখেন কতটা ফ্রেশ তরতাজা ডাটা শাক। খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে গাছগুলো, একদম ফ্রেশ তরতাজা। আর গাছের শাক এগুলোর মজাই আলাদা, একটু অন্যরকম। বাজারের তুলনায় এগুলোর স্বাদটা একটু বেশি হয়। আর যেহেতু নিজের হাতে লাগানো, এটা বাড়তি একটা আনন্দ আছে, বাড়তি একটা খুশি। নিজের হাতের ফলানো সবজি হোক, ফল হোক, ওটা খাবার মজাই আলাদা, তৃপ্তি সহ। তো এখন আমি আমার ছাদ বাগানের এই ডাটা শাকগুলোকে তুলে নিব। তো বড় হয়ে গেছে, দেখেন কতটা, এক একটা ডাটা কি সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো এগুলো আরও মোটা হবে। তো আমি ওই বড় হওয়ার অপেক্ষা করলাম না। তো আমি এই সাইজের অবস্থায় তুলে নিচ্ছি সবগুলো ডাটা। তো দেখেন এভাবে একটু করে টান দিলেই হয়ে যায়। আর ডাটা শাকের জন্য খুব একটা বেশি মাটির প্রয়োজন হয় না। আর খুব সুন্দরভাবে একটু হালকাভাবে টান দিলেই উঠে যায় ডাটা শাকগুলো। আর ফ্রেশ ছাদ বাগানি ডাটা, একদম ফ্রেশ। এই যে এখানটাতেও আছে। তো আমার বেশ কিছু জায়গাতেই আছে। তো আমি অল্প অল্প করে কিছু তুলে নিব। তো আজকে এখানে কিছু গাছ বীজ ছেড়ে দিয়েছে। তো আমি এর আগে এখান থেকে কিছু ডাটা তুলেছি। তো আজকে দ্বিতীয় দিনের মতো তুলতেছি এখান থেকে ডাটা। আর ছাদ বাগানে খুব সুন্দরভাবে ছাদ বাগানে ফ্রেশ ডাটা তুলে নিব এখন। এই যে দেখতে পাচ্ছেন ছাদ বাগানে কতগুলো ডাটা। তো পাড়ার পর বোঝা যায় কতগুলি, ঠিক না? একদম ফ্রেশ তরতাজা। আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এরকম ডাটা শাক লাগিয়ে খেতে পারেন। সুস্বাদু গাছের সাদা ডাটা, একদম তরতাজা। হ্যাঁ, তো আপনারা যারা ছাদ বাগান করতে পছন্দ করেন, আপনারাও চাইলে আমার মতো এরকম ছাদে ডাটা শাকের বীজ লাগাতে পারেন। আর ডাটা শাক থেকে খুব সুন্দরভাবে অল্প কিছু দিনের মধ্যেই, 20-21 দিনের মধ্যে এটার ফলন পাওয়া যায়। ডাটাগুলো বড় হয়ে যায়, খাওয়ার উপযোগী হয়ে যায়। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি কেরানীগঞ্জ ছাদ বাগান ব্লগ। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।